আমরা আনসার্টেনটি প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন দেখছিলাম। তো আগের দিনের ভিডিওতে আমি দুটো অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম আনসার্টেনটি প্রিন্সিপালের, কি যে একটা মানে বোর রেডিয়াস কী করে বের করবো আমরা, এবং সেই বোর রেডিয়াসের ইলেকট্রনের এনার্জি কত হবে, মানে হাইড্রোজেন অ্যাটমের যে গ্রাউন্ড স্টেট এনার্জি সেটা কত হবে, আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে সেটা মানে কী করে বের করবো আমরা সেটা দেখিয়েছিলাম। এবং দেখিয়েছিলাম যে একটা ওয়ান ডাইমেনশনাল বক্স যদি পার্টিকেল থাকে সেই পার্টিকেলের গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে এবং সেটা কীভাবে বের করবো আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে সেটা আমরা দেখিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখবো বেসিক্যালি যে একটা নিউক্লিয়াসের ভেতরে আমরা কী জানি, বেসিক্যালি নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন থাকে, প্রোটন থাকে, তাই তো। কিন্তু নিউক্লিয়াসের ভেতরে কিন্তু আমরা কখনো ইলেকট্রন থাকে এটা বলি না, মানে নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এই যে নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন থাকতে পারে না সেটা কী করে প্রমাণ করবো, সেটা আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে প্রমাণ করা যায়। ঠিক আছে, তো ইলেকট্রন কিন্তু এক্সিস্ট করতে পারে না, সো নন এক্সিস্টেন্স of electron in a nucleus. Okay, তাহলে একটা নিউক্লিয়াসের ভেতরে কিন্তু একটা ইলেকট্রন থাকতে পারে না, মানে তাই আমরা এখানে প্রমাণ করব ইউজিং আনসার্টেনটি প্রিন্সিপাল। তো দেখো খুবই ইজি। তো সাপোজ আমি প্রথমে ক্যান্সেল করে নিচ্ছি এটা একটা আমাদের নিউক্লিয়াস, রাইট। এখানে তো তোমার প্রোটন রয়েছে, নিউট্রন তো রয়েছেই, প্রোটন নিউট্রন এগুলো আছে, তাই তো। এবার আমি সাপোজ কনসিডার করে নিচ্ছি একটা ইলেকট্রনও রয়েছে। কি আমি সাপোজ কনসিডার করলাম যে এই নিউক্লিয়াসের ভেতরে যেন একটা ইলেকট্রন বসে আছে, ক্লিয়ার। তাহলে দেখো এই যে নিউক্লিয়াসটার কিন্তু একটা লেন্থ রয়েছে, মানে রেডিয়াস রয়েছে, তাই না। এটা যদি সাপোজ অরিজিন হয় তাহলে এইটা হচ্ছে তার রেডিয়াস। সাপোজ আমি বলছি রেডিয়াস R0 হচ্ছে রেডিয়াস। তাহলে এইখানে যেহেতু আমি বললাম যে ইলেকট্রন হচ্ছে কি নিউক্লিয়াসের ভেতরে রয়েছে, তাহলে কি ইলেকট্রনটা দেখো সব দিকে মুভ করতে পারবে। আমি যদি যে কোনো একটা অ্যাক্সিস বরাবর দেখি আমি, তাহলে কি দেখো ইলেকট্রনটা কিন্তু এই দিকেও যেতে পারবে প্লাস আবার এদিকেও আসতে পারবে, তাই না। তার মানে কি ইলেকট্রনটা কতখানি মানে ম্যাক্সিমাম কতখানি ডিস্টেন্সে কভার করতে পারবে। দেখো যদি রেডিয়াস R0 হয় তাহলে 2R পর্যন্ত সে কভার করতে পারবে, তাই না। তার মানে আমি যদি তার পজিশন মেজারমেন্ট করি এবং সেই পজিশন মেজারমেন্টটা যদি টোটালি যদি এরার হয়, মানে ম্যাক্সিমাম এরার কতখানি হতে পারে 2R0, তাই তো। তাহলে পজিশন মেজারমেন্টের যে এরারটা সেটা কিন্তু কত হতে পারে, ডেল্টা এক্স, এটা কি অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম, তার ভ্যালুটা কত হবে 2 × R0টা কি বেসিক্যালি রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে গিয়ে আনসার্টেনটি ইন দ্য পজিশন, in the measurement of position of electron in the nucleus, এটা কত 2 × R0, ক্লিয়ার। আচ্ছা, এবার অ্যাকর্ডিং টু আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা কি জানি বেসিক্যালি, সো অ্যাকর্ডিং টু আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা লিখতেই পারি যে ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস, তাই তো, গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস বা এইচ হলো। তাহলে এইখান থেকে দেখো আমি ডেল্টা পি কিন্তু বের করতে পারি, তাই না। সো ডেল্টা পি ইকুয়াল টু আমরা বলতে পারি গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স মানে কত আবার, তাহলে আমরা লিখতে পারি গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস বাই 2R0, তাই তো। তাহলে এই পজিশন মোমেন্টাম মেজারমেন্টের যে এরারটা, দেখো যেহেতু পজিশন মেজারমেন্টের এরারটা ম্যাক্সিমাম, তাহলে কি মোমেন্টাম মেজারমেন্টের এরারটা কী হবে, মিনিমাম হবে, সিম্পল। তাহলে মোমেন্টাম মেজারমেন্টের যে এরারটা সেটা কি মিনিমাম, সো আমরা বলতেই পারি যে মিনিমাম মোমেন্টাম যেটা পাবো আমরা, মানে এটা বেসিক্যালি মিনিমাম হবে, তাহলে মিনিমাম ভ্যালুটা কত হবে, ইকুয়াল টু হতে পারে, তাই না, মিনিমামটা ইকুয়াল টু হবে। সো ডেল্টা পি আমরা যদি মিনিমাম বলি আমরা, মানে আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ মোমেন্টাম, ঠিক আছে, এটা কি বেসিক্যালি মিনিমাম। তাহলে যদি মিনিমাম বলি তাহলে সেটা কত হবে, এইচ ক্রস বাই 2R0, ক্লিয়ার। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট আমরা জানি যে একটা নিউক্লিয়াসের যে রেডিয়াস হয়, মানে আমরা জানি বেসিক্যালি কি, সো উই নো একটা নিউক্লিয়াসের যে রেডিয়াস হয় সেটা অ্যাপ্রক্সিমেট 10⁻⁻15 মিটার এরকম, বা 10⁻⁻14 মিটার, মানে এইরকম অ্যাপ্রক্সিমেট একটা এই অর্ডারের কিন্তু নিউক্লিয়াসের সাইজ, তাই না, হয়। তাহলে পরে দেখো আমি যদি এখানে পুট করে দিই তাহলে এখান থেকে আমরা ডেল্টা পি এর ভ্যালুটা পেয়ে যেতে পারি, তাই না।
সো আমরা লিখতেই পারি এখানে ডেল্টা পি, বা সিম্পল এটাকে আমি সাপোজ পি দিয়ে লিখছি আমি, ঠিক আছে। পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বা ডেল্টা পিও রাখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ডেল্টা পি বা পি যা খুশি রাখো, মানে মিনিমাম ভ্যালু এটা। তাহলে এইচ ক্রস মানে আবার এইচ বাই 2 পাই, তাহলে এইচ ভ্যালু কত 6.626 ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড ডিভাইডেড বাই 2 পাই থাকছে। সো 2 পাই ইন্টু আবার এখানে 2 থাকছে, আবার ইন্টু দেখো এই যে আর নট মানে কত আবার সাপোজ অ্যাপ্রক্সিমেট 10⁻15। এটা যদি আমরা ক্যালকুলেট করি অ্যাপ্রক্সিমেট এইরকম একটা ভ্যালু পেতে পারি আমরা। দেখো যেহেতু 10⁻34 রয়েছে, এটা উপরে গেলে প্লাস হবে, তাহলে 34 মাইনাস মানে যদি 15 করি আমরা, সেটা কত দেবে বেসিক্যালি এটা পাবো না, 34 মাইনাস 15, তাহলে আমরা এটা যদি করি 9 19 এইরকম একটা ভ্যালু পাবো আমরা। তো এইটা যদি আমরা ক্যালকুলেট করি, আমি যদি ক্যালকুলেট করি ক্যালকুলেটরে, তাহলে কত দেবে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা, তোমরা ক্যালকুলেটরে বসালে ক্যালকুলেট করতে পারবে। তার যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা সেটা আমি লিখছি, সাপোজ 5.28 ইন্টু 10⁻20, ঠিক আছে। 20 ইউনিট কি হয় মোমেন্টাম, যেহেতু তাহলে মোমেন্টাম মানে কত মাস ইন্টু ভেলোসিটি, মাস ইউনিট কি হয় কেজি, ভেলোসিটি মানে কি মিটার পার সেকেন্ড, এইটা ক্লিয়ার। তাহলে এরকম একটা অ্যাপ্রক্সিমেট তুমি ভ্যালু পাবে মোমেন্টামের, ক্লিয়ার হয়েছে। তাহলে এইটাই কি মিনিমাম মোমেন্টাম পাচ্ছ। তাহলে তোমাকে যদি বলে কাইনেটিক এনার্জি বের করো, ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি, সো কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, সুতরাং দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন সেটা কত হবে বেসিক্যালি, আমরা ই ইকুয়ালটা আমরা লিখতে পারি কি পি স্কোয়ার বাই 2m, এখানে পি মানে বেসিক্যালি ডেল্টা পি বা পি যা খুশি লেখো, স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম, এম হচ্ছে কি মাস অফ দ্য ইলেকট্রন। তাহলে এখানে যদি পুট করো তুমি দেখো 5.28 ইন্টু 10⁻20, তাই তো, তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন কত হয় 9.11 ইন্টু 10⁻31 কেজি, তাই তো। এইটা যদি আমরা ক্যালকুলেট করি, যদি এমইভিতে যদি ক্যালকুলেট করি, তার যে ভ্যালুটা পাওয়া যায় অ্যাপ্রক্সিমেট, তার যে ভ্যালুটা পাওয়া যায় সেটা কত হয়, মানে আমরা যদি ইলেকট্রন মানে এটা বেসিক্যালি জুলে আসবে, তাই তো, এই যে ভ্যালুটা সেটা কি জুলে আসবে। এবার জুল থেকে তুমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারো, তাই তো। আমরা জানি বেসিক্যালি জুল আর ইলেকট্রন ভোল্টের মধ্যে সম্পর্ক কি, বেসিক্যালি 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻19 জুল, এইটা হচ্ছে তার রিলেশন হলো। আর 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত হবে, মেগা মানে 10⁶, ঠিক আছে, 10⁶ ইলেকট্রন ভোল্ট, ক্লিয়ার। তাহলে আমি এখানে এই যে এনার্জিটা মানে জুলে রয়েছে সেটাকে কিসে লিখবো আমরা, ইলেকট্রন ভোল্টে লিখবো। তার যে ভ্যালুটা আসে বেসিক্যালি সেটা কত, সেটা নাকি আসে অ্যাপ্রক্সিমেট 95.7 মেগা ইলেকট্রন ভোল্ট হলো। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি এনার্জি, মানে অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এইবার এক্সপেরিমেন্টালি আমরা যেটা দেখছি বেসিক্যালি, আমরা ইলেকট্রন ইমিশন কোথায় দেখতে পাই, বিটা ডিকে দেখতে পাই। তো যখন বিটা ডিকে হয় তখন যে মানে ইলেকট্রনটা ইমিশন হয়, মানে বিটা মাইনাস পার্টিকেল যখন বেরোয়, সেই বিটা মাইনাস পার্টিকেলের যে কাইনেটিক এনার্জি থাকে, তার কাইনেটিক এনার্জি মানে ইন বিটা ডিকে বা বিটা ইমিশন, বিটা ডিকের ক্ষেত্রে যে ইলেকট্রনটা ইমিশন হচ্ছে, মানে ইলেকট্রন ইমিট হয়, তো ইলেকট্রন ইমিট হয়, বা আমরা বলি সেটা বেসিক্যালি অর বিটা মাইনাস ডিকে হয়। তাহলে যখন বিটা মাইনাস পার্টিকেলটা যখন ইমিট হয়, হ্যাঁ, তার যে এনার্জি হয়, এর যে এনার্জি অ্যাপ্রক্সিমেট যে আমরা এনার্জিটা পাই সেটা কিছু মানে ফিউ মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এর যে এনার্জি সেটা কী হয়, ফিউ মেগা ইলেকট্রন ভোল্ট, মানে সেটা হতে পারে 10, 8 এরকম অ্যাপ্রক্সিমেট আমি বলছি 10 মেগা ইলেকট্রন ভোল্ট। এইরকম রেঞ্জের আমরা এনার্জি পাই, মানে যে পার্টিকেলটা ইমিশন হচ্ছে, বিটা ডিকে থেকে, তার যে মানে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটার যে এনার্জি সেটা কত হয় 10 মেগা ইলেকট্রন ভোল্ট এরকম হয়। বাট আমরা এখানে কত পাচ্ছি, তার কাইনেটিক এনার্জি 95 মানে অ্যাপ্রক্সিমেট 100 মেগা ইলেকট্রন ভোল্ট। তাও তো আমি এখানে নন রিলেটিভিস্টিক কাজে লাগিয়েছি, হ্যাঁ, নন রিলেটিভিস্টিক কাজে লাগিয়ে আমরা ক্যালকুলেট করেছি, তাই আমরা এটা পাচ্ছি। আমরা রিলেটিভিস্টিক কাজে লাগিয়ে আরও বেশি পাবো আমরা, ঠিক আছে।
তো যাই হোক, তো ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি পাই আমরা প্রায় অ্যাপ্রক্সিমেট 100 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রচুর হাই এনার্জি না, মানে অনেকটাই এনার্জি বেশি ইলেকট্রনটার। তার মানে কি ইলেকট্রন তো নিউক্লিয়াসে তো থাকতেই পারবে না, সিম্পল তাই না? মানে যখন বিটা ডিকে হয় তখনই তার এনার্জি হয় 10 মেগা ইলেকট্রন ভোল্ট অ্যাপ্রক্সিমেট। কিন্তু বলছে আমরা এখান থেকে আমরা আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে ক্যালকুলেট করলাম, যদি নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন থাকতো, মানে একদমই যদি ইলেকট্রন এক্সিস্ট করতো এই নিউক্লিয়াসের ভেতরে, তাহলে তার যে এনার্জি হতো, কাইনেটিক এনার্জি হতো, সেটা কত? অ্যাপ্রক্সিমেট 100 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে কি অত কাইনেটিক এনার্জিতে সে কি মানে নিউক্লিয়াসে থাকবে না? থাকবে না, সে বেরিয়ে চলে আসবে নিউক্লিয়াস থেকে, তাই না? তার জন্য আমরা এখানে সুতরাং বলতে পারি যে কি ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না। সো আমরা বলতে পারি সো an electron cannot exist in a nucleus. ক্লিয়ার? ব্যাপারটা বোঝানো, মানে ব্যাপারটা বোঝাতে পারলাম? ব্যাপারটা খুব ইজি, মানে জাস্ট লজিক্যালি বুঝতে হবে, ভাবতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা করবো আমরা, সেটা কি? সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে তোমার যে আমরা যে দেখি না ওই যে বোর্ড রেডিয়াসে, মানে অ্যাকচুয়ালি বোর্ডের যে থিওরি সেখানে দেখলাম আমরা হায়ার এক্সাইটেড স্টেট থেকে যখন ইলেকট্রন যখন লোয়ার এক্সাইটেড স্টেটে নামে তখন কি রেডিয়েশন এমিট করে, তাদের একটা কি স্পেকট্রাল পাওয়া যায়, তাই না? স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন পাওয়া যায়। তো সেই যে স্পেকট্রাল লাইন, সেই স্পেকট্রাল লাইনের উইথ কী হবে সেটা আমরা বের করব। সো উইথ অফ স্পেকট্রাল লাইন, ক্লিয়ার? তাহলে স্পেকট্রাল লাইনের উইথ কী হবে সেটা আমরা দেখব। দেখো, সাপোজ আমি বলছি যে একটা ইলেকট্রন, ঠিক আছে, হায়ার এক্সাইটেড স্টেট থেকে লোয়ার এক্সাইটেড স্টেটে নামছে, ঠিক আছে? তাহলে পরে এবার এটা সাপোজ বলছে আমি হায়ার এক্সাইটেড স্টেট, এটা বলছে আমি লোয়ার এক্সাইটেড স্টেট, ক্লিয়ার? মানে এটা হায়ার এক্সাইটেড স্টেট, সেটা কি এফ বললাম, এটা লোয়ার এক্সাইটেড স্টেট ই আই ধরলাম। এবার একটা ইলেকট্রন হচ্ছে কি এই হায়ার এক্সাইটেড স্টেটে আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এই এক্সাইটেড স্টেটে তার থাকার যে টাইম, হ্যাঁ, মানে সে কত, মানে তার যে লাইফ টাইম হবে সেটা বলছি আমি টাউ। তার মানে কি টাউ টাইম পর্যন্ত সে কিন্তু এই যে হায়ার এক্সাইটেড স্টেট সেই স্টেটে থাকতে পারবে। এর যে ভ্যালুটা হয় অ্যাপ্রক্সিমেট 10⁻⁸ সেকেন্ড, খুবই কম। মানে এক্সাইটেড স্টেটে পার্টিকেলস বা ইলেকট্রন থাকার যে মানে টাইমটা, সেটা লাইফ টাইম, সেটা খুবই কম, সেটা আমি ধরে নিয়েছি টাউ, ক্লিয়ার? তাহলে পরে পার্টিকেলটার যে মানে টাইমের যে এরারটা বা আনসার্টেনটি ইন টাইম সেটা কত? সেটা বেসিক্যালি টাউ। সো আমরা বলতে পারি ডেল্টা টি ইকুয়াল টু কি টাউ, ক্লিয়ার? মানে এটাই কি তার ম্যাক্সিমাম মানে আনসার্টেনটি, তাই তো, ইন দ্য মেজারমেন্ট অফ টাইম, ক্লিয়ার হচ্ছে? সেটা আমি বলছি টাউ। আচ্ছা, এবার আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলছে? আনসার্টেনটি প্রিন্সিপাল বলছে যে এনার্জি টাইম কিন্তু, মানে এনার্জি টাইম কি ক্যানোনিক্যাল ফর্ম অফ আনসার্টেনটি রিলেশন, তাই না? তাহলে এনার্জি টাইমের মধ্যে কিন্তু আনসার্টেনটি রিলেশন রয়েছে। তাহলে আমরা জানি বেসিক্যালি কি, সো উই নো এনার্জি টাইমের মধ্যে আনসার্টেনটি রিলেশনটা কি, ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস বাই এইচ, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি, সুতরাং দেখো, সো ডেল্টা ই গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস বাই ডেল্টা টি, তাই না? তাহলে এখান থেকে ডেল্টা ই গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস বাই টাউ, কারণ আমি এখনই বললাম যে ডেল্টা টি কি, বেসিক্যালি ডেল্টা টি ইকুয়াল টু টাউ। এটাই কি তার ম্যাক্সিমাম আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ টাইম। তাহলে মিনিমাম কি হবে? এনার্জি আনসার্টেনটি মিনিমাম হবে, তাহলে এনার্জিটা কি হবে? মিনিমাম হবে, তাই না? সো আমরা বলতেই পারি সুতরাং আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ এনার্জি উইল বি মিনিমাম, সেটা কত? ই, সেটা নিয়ার ইকুয়ালস টু বা ইকুয়াল টু এইচ ক্রস বাই টাউ, ক্লিয়ার? এটা আমরা বলতে পারি। হলো, সাপোজ এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এইবার দেখো আমরা কি জানি, আমরা এনার্জিটাকে লিখতে পারি, যেহেতু এখানে কি হচ্ছে, এখানে একটা হায়ার এক্সাইটেড স্টেট থেকে লোয়ার এক্সাইটেড স্টেটে একটা পার্টিকেল নেমে আসবে, তাই না? এই যে পার্টিকেলটা বা ইলেকট্রনটা, এটা কি হচ্ছে হায়ার এক্সাইটেড স্টেট, মানে হায়ার এক্সাইটেড স্টেট থেকে এটা কি ই এফ বললাম, এটা কি ই আই বললাম।
এই স্টেট থেকে এই লোয়ার স্টেটে নেমে আসছে, যদি নেমে আসে তখন কি করবে, সে কিন্তু একটা রেডিয়েশন ইমিট করবে, এটা একটা রেডিয়েশন ইমিট করবে, তাই না? তার এনার্জি কিন্তু এটা। তাহলে যে এনার্জিটা ইমিট হচ্ছে সেই এনার্জিটাকে আমরা কেমন লিখতে পারি আবার, ই ইকুয়াল টু এইচ নিউ, ই ইকুয়াল টু এইচ নিউ। এটাকে আমরা একটুখানি সিম্পলিফাই করি। দেখো আমি যদি ওপর নিচে যদি 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করি কি হবে, এটা বেসিক্যালি আমরা জানি, তাই না? এটা পাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ই ইকুয়াল টু এইচ বাই 2 পাই মানে এইচ ক্রস 2 পাই নিউ, মানে ওমেগা লিখতে পারি, বা সুতরাং শুধুমাত্র 2 পাই নিউ রাখলাম, ঠিক আছে? বা আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ, মানে এই রিলেশনটা আমরা জানি বেসিক্যালি, ইকুয়াল টু এইচ ক্রস ওমেগা হলো। এবার দেখো আমি যেটা দেখবো এখানে তো ডেল্টা ই বলেছে, তাই না? ডেল্টা ই। তাহলে আমি যদি এখানে ডেল্টা নিই, মানে ডেরিভেটিভ যদি করি আমি, তাহলে কি হবে, জাস্ট সিম্পল ডেরিভেটিভ নাও। তাহলে এইচ ক্রস আর 2 পাই কনস্ট্যান্ট, তাহলে এই 2 পাই ইন্টু এইচ ক্রস থাকলো ইন্টু ডেল্টা নিউ, এটা পাবো আমরা। এটাকে যদি এখানে পুট করে দিই, 1 নম্বর ইকুয়েশন যদি পুট করে দিই তাহলে কি, তাহলে আমরা দেখতে পারি, দেখো সুতরাং ফ্রম ইকুয়েশন 1 এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। তাহলে 2 নম্বর ইকুয়েশনকে যদি পুট করি তাহলে কি পাবো আমরা, বেসিক্যালি ডেল্টা এর জায়গায় মান বসাবো 2 পাই এইচ ক্রস ইন্টু ডেল্টা নিউ, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ক্রস ডিভাইডেড বাই টাউ টাইম। তাহলে দেখো এখানে এইচ ক্রস কাটবে, তাহলে এখানে কি থাকবে পড়ে, বেসিক্যালি এখানে পড়ে থাকবে ডেল্টা নিউ দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ক্রস কেটে গেল, তাহলে 1/2 পাই ইন্টু টাউ, তাই না? তাহলে এইটা থাকছে কিন্তু পড়ে। তাহলে এটা কি বেসিক্যালি আমাদের মানে যে নিউটা কি বেসিক্যালি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির যে এরারটা সেটা কত, নাকি 1/2 পাই ইন্টু টাউ। তাহলে এই যে টাউ মানে হচ্ছে টাইম, লাইফ টাইম, মানে ওই এক্সাইটেড স্টেটে পার্টিকেলটা থাকার যে লাইফ টাইম সেটা, এটা অ্যাপ্রক্সিমেট হয় যেটা 10⁻⁸ সেকেন্ড এরকম হয়। তাহলে এখানে ভ্যালু পুট করলে তুমি ডেল্টা নিউ এর ভ্যালু বের করতে পারবে। তাহলে এটা কি ফ্রিকোয়েন্সির উইথ পেলে তুমি, তাই না? ফ্রিকোয়েন্সির উইথ মেজারমেন্টের এরার, এটা কি ডেল্টা নিউটা কি বেসিক্যালি ফ্রিকোয়েন্সির মানে চেঞ্জ, মানে উইথটা, মানে বেসিক্যালি তার যে এরারটা ফ্রিকোয়েন্সির যে উইথ তার যে এরার সেটা এখানে রিপ্রেজেন্ট করছে এটা দিয়ে, ঠিক আছে? সিমিলারলি এখান থেকে আমরা ওয়েভলেন্থের ফর্মে আসতে পারি। সো আমরা জানি বেসিক্যালি, আমরা কি জানি বেসিক্যালি যে ফ্রিকোয়েন্সি আর যে ওয়েভলেন্থ তার মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা কত, ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ হলো। আমার দরকার ডেল্টা নিউ দরকার, তাই তো? ডেল্টা নিউ তাহলে এখান থেকে ক্যালকুলেট করতে পারি আমরা, সুতরাং ডেল্টা ল্যামডা ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো, সি, এটা যদি উপরে যায় তাহলে -1 আসবে একটা, আর নিচে একটা ল্যামডা নিউ স্কোয়ার হবে ইন্টু ডেল্টা নিউ হবে। ক্লিয়ার? দেখো এখানে নেগেটিভ সাইনটা কি রিপ্রেজেন্ট করছে, নেগেটিভ সাইন রিপ্রেজেন্ট করছে, দেখো যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে ওয়েভলেন্থ কমবে, ওয়েভলেন্থ বাড়লে পরে ফ্রিকোয়েন্সি কমবে, বা ফ্রিকোয়েন্সি কমলে পরে ওয়েভলেন্থ বাড়বে, মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল সেটা রিপ্রেজেন্ট করছে, তাই না? মানে যদি ফ্রিকোয়েন্সি যদি আমি চেঞ্জ করি মানে বাড়াই তাহলে ওয়েভলেন্থটা কমবে, এই সেইটাই রিপ্রেজেন্ট করছে নেগেটিভ সাইনটা, ইনভার্সলি প্রপোর্শনাল সেটা রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো আমি আমার দরকার নেই সেটা, তাই আমি এখানে শুধুমাত্র মড ভ্যালু নেব, ঠিক আছে? মানে ওই যে ফ্রিকোয়েন্সি বাড়লে পরে ওয়েভলেন্থ কমবে ওই জিনিসটা আমার দরকার নেই, ঠিক আছে? আমার শুধু ভ্যালু নিয়ে কাজ, তার জন্য আমি এখানে কি নিচ্ছি, বেসিক্যালি মড ভ্যালু নিচ্ছি আমরা। ক্লিয়ার? তাহলে এটা কি বেসিক্যালি মড হলো। তাহলে এটাকে আমরা পুট করতে পারি এখানে, তাহলে ডেল্টা নিউ আমাদের দরকার এখানে বেসিক্যালি, সো ডেল্টা নিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি নিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, তাই তো? নিউ স্কোয়ার মানে আবার কি, নিউটাকে আমরা ওয়েভলেন্থের টার্মসে লিখতে পারি, সো নিউ স্কোয়ার মানে হচ্ছে তোমার সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, ডেল্টা ল্যামডা, সো সি স্কোয়ার বাই ডেল্টা ল্যামডা, সো ডেল্টা নিউ ইকুয়াল টু সি স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার ইন্টু সি ইন্টু ডেল্টা ল্যামডা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা নিউ দ্যাট ইজ ইকুয়াল টু সি, সি কাটলো একটা, তাহলে এখানে থাকছে সি বাই ল্যামডা স্কোয়ার ইন্টু ডেল্টা ল্যামডা। তাহলে এই ভ্যালুটাকে আমরা কিন্তু এইখানে কিন্তু পুট করতে পারি, তাই না? এটাকে সাপোজ 2a নাম দিলাম, তাহলে 2a ইকুয়েশনে যদি 3 নম্বরটা পুট করি তাহলে কি হবে, সুতরাং আমরা লিখতে পারবো, সো ফ্রম ইকুয়েশন 2a, সো সুতরাং ফ্রম ইকুয়েশন
বাই পুটিং 3। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, দেখো ডেল্টা নিউ এর জায়গায় আমি লিখব সি বাই ল্যামডা স্কোয়ার ইন্টু ডেল্টা ল্যামডা, দ্যাট ইজ ইকুয়াল টু 1/2 পাই টাউ, তাই না? টাউ হচ্ছে গিয়ে যে লাইফ টাইম, এক্সাইটেড স্টেটে থাকার যে লাইফ টাইম সেটা। তাহলে এখান থেকে ডেল্টা ল্যামডা আমরা বের করতেই পারি, সেটা কত বেসিক্যালি। সো ডেল্টা ল্যামডা ইকুয়াল টু লিখতে পারি, দেখো ল্যামডা স্কোয়ার উপরে গেল ডিভাইডেড বাই এখানে সি থাকবে মানে 2 পাই সি ইন্টু টাউ। তাহলে এইটা হচ্ছে তোমার ওয়েভলেন্থের কি আনসার্টেনটি, তাই না, মানে এরারটা, ওয়েভলেন্থ মেজারমেন্টের যে এরার সেটা এইটা হবে। ক্লিয়ার? তাহলে এটাই কি, মানে এই যে ওয়েভলেন্থ মানে ডিস্ট্যান্স, তাই না, ডিস্ট্যান্স মানে উইথটা, ওয়েভলেন্থের যে উইথ সেটার যে এরার সেটাই কি এটা রিপ্রেজেন্ট করছে। তাহলে স্পেকট্রাল উইথ আমরা বের করতে পারছি আমরা, তাই না, এটাই আমাদের কি স্পেকট্রাল উইথ আমরা বের করতে পারছি আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এই 4টে অ্যাপ্লিকেশন আমাদের খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।